আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এই যে আজকে পুচকুসোনাকে নিয়ে কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো। আজকে পুচকুসোনা ফার্স্ট ইঞ্জেকশন আছে, ওকে নিয়ে আমরা এখন বেরোচ্ছি। দেখা যাক কি রিয়াকশন হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো তোমাদের সাথে তাহলে আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের কি হাল হয়েছে। কাজের লোকের কাছে রান্না করতে দিলে পরে এই দশা হয়। দেখো একদম পুরো এই সব সমস্ত দেখো সব নোংরা একদম পুরো কালি পড়ে গেছে। আমি সব ছুরি দিয়ে এই যে সব দেখো এইসব সব ভরে গেছে। এইগুলো আমি সব ছুরি দিয়ে সুন্দর পরিষ্কার করছি আর তারের গাছ দিয়ে পরিষ্কার করছি। একদম ঝকঝকে সব হয়ে যাবে। তোমরা এইভাবে করো, তোমাদের একদম সুন্দর সমস্ত ঝিক চুলোর ঝিক রান্নাঘর হচ্ছে লক্ষ্মীর জায়গা। হ্যাঁ, লক্ষ্মী সুন্দর। এখানে যদি তোমরা সুন্দর করে পরিষ্কার না করো, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় রান্নাঘর। আমার যেরকমই হোক, হয়তো আমার পাথর টাথর বসানো নেই, কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময় রান্নাঘর। একদম ঘষে মেজে সব তারের ব্রাশ দিয়ে ছুরি দিয়ে সব যত নোংরা থাকে সব ঘষে ঘষে সব পরিষ্কার করি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি হাফ রাস্তা। যেহেতু হেলথ সেন্টারের সামনে ভিডিও করতে পারিনি, ও বেরিয়ে ভীষণ কান্না করছিল ইঞ্জেকশন দেওয়ার ফলে। এই আমরা এখন চলে এসেছি প্রায়। এখন একটু চুপ করেছে, তাও মাঝে সাঝে একটু কান্না করে উঠছে। তোমাদের তো বলেছিলাম আজকে সেই ইঞ্জেকশন দিতে নিয়ে যাব, ওকে নিয়ে যাওয়া হয়েছিল। 3খানা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা একদমই পুরো আসতে শুধু কান্না করছে আজকে ও। একদমই মায়ের কোল থেকে বা কারোর কোলে উঠলে সেখান থেকে আর নামতে চায় না। দুপুর থেকেই 3 ঘন্টা পর থেকে ওকে বরফ শেক দেওয়া হয়েছিল। আর এখন এই যে আর্নিকা জেলটা কিনে নিয়ে আসা হয়েছিল, এই আর্নিকা জেলটা এখন 2বার লাগিয়েছি। অনেকটা ব্যথা কম আছে, এবার হালকা হালকা গাটা গরমও হচ্ছে। মনে হয় হয়তো রাতে জ্বর আসবে, দেখা যাক কি হয়। জ্বরের ওষুধ ওখান থেকে আগেই দিয়ে দিয়েছে ওর জন্য। সবাই প্রার্থনা করো তাড়াতাড়ি যেন সোনা সুস্থ হয়ে যায়, ব্যথা না হয়। সত্যি বাচ্চারা নিশ্চুপ হয়ে গেলে একটুও ভালো লাগে না। অন্তত চঞ্চল বাচ্চারা যদি এরকম থাকে একটুও ভালো লাগে না, সবারই মনটা খারাপ। যেহেতু ও এতক্ষণ ধরে তোমরা তো অন্যদিন দেখো এত খেলা করে, আজকে দেখো একদমই কোল থেকে নামছে না, চুপচাপ কোলের মধ্যেই আছে আজকে ও। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু এখন দুবেলা করে ভাত রান্না করে, আগে একবেলা করতাম, এখন দুবেলা করছি। আর এই যে এখানে আলু সেদ্ধ করছি, আর এরপরে সবজিগুলো সব এখানে ধুয়ে রাখা আছে, সবজিগুলো আমি কেটে নেব। বন্ধুরা আমার রান্নাঘরে সমস্ত কাজ সেরে আমি ঘরে চলে এসেছি। এই যে এতক্ষণ মায়ের কাছে একটু নিচে থাকছে না, তোমাদের তো দেখালাম এতক্ষণ কোলে ছিল। এখন দেখো এই যে মা পায়ে নিয়ে নিয়েছে, এখন এই যে পায়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে না। মাঝে মাঝেই তোমার কেঁদে উঠছে, ব্যথা করছে হয়তো ওই কারণে। আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, বেশি বড় করলাম না। তোমাদের সাথে আবার পরে অন্যদিন কথা হবে। যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমার সন্তানের জন্য তোমরা সকলে প্রার্থনা করো, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।